মাটনটা পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা। মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিলাম 2টো তেজপাতা, দিলাম পেঁয়াজ, দিলাম টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, 2-4টে চিনি আর সর্ষের তেল। আর দিচ্ছি রসুন বাটা, রসুন বাটা একটু বেশি লাগে। আর দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে এটা মেখে রেখে দেবো। এটা 1 ঘন্টা ম্যারিনেট হবে। বন্ধুরা, আমি আজকে কি রান্না করছি দেখুন। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিচ্ছি জিরে, গরম মশলা, বড় এলাচও দিয়েছি, একটু চিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়ন দিচ্ছি। মশলা ভালো করে ভাজা হবে। মশলা ভালো ভাজা হয়ে গেছে। এবারে একটু পেঁয়াজ দিচ্ছি। এটা এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। আলু ভেজে নিয়েছি। আর এই যে মাটনটা এবার ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মাটন কষা হচ্ছে। এটা ভালো করে কষিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আলুটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষা হবে। তো ভালো করে মাটন কষিয়ে প্রেসার কুকারে দেবো। মাটন কষা হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে গরম জলটা দিয়ে দেবো। এটা দিয়ে প্রেসারে 2টো সিটি দেবো। মাটন আমার হয়ে গেল। 2খানা সিটি দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম। আমার কমপ্লিট মাটন হয়ে গেল। রাখছি বন্ধুরা।